বিমানবন্দর কার্গো ভিলেজে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে সেনা, নৌ বিমান বাহিনী সহ দমকলের ৩৬ ইউনিট, ফ্লাইট ওঠানামা বন্ধ। জাতীয় নির্বাচনে সনদ সই না করার প্রভাব পড়বে না বলছে বিএনপি। আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ জাতির সঙ্গে প্রহসন, অভিযোগ এনসিপির। জুলাই সনদের সঙ্গে হত্যাযজ্ঞের বিচারের কোনো সম্পর্ক নেই বললেন অ্যাটর্নি জেনারেল। বাস্তবায়ন বাধাগ্রস্ত হলে পিছিয়ে পড়বে দেশ। এবং কন্টেইনার ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর, প্রবেশ ফি বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি মালিক সমিতির। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে রাশিদা সুলতানা রিঙ্কু। আগুনে পুড়ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ। দুপুর ২:৩০টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের পর থেকে ফ্লাইট রাডারে বন্ধ দেখাচ্ছে বিমান চলাচল। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট, সঙ্গে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনী। ঘটনাস্থলে বিপুল পরিমাণ আমদানি পণ্য মজুদ রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। রাজীব আহমেদ ও ওবায়দুল হক মারুফের প্রতিবেদন, জানাচ্ছেন মনিরুল ইসলাম। রূপনগর আর চট্টগ্রামের পর এবার ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ। বেলা ২:৩০টার দিকে হঠাৎই বিমানবন্দরের পশ্চিম পাশে কুরিয়ার গেটের দিকে আগুনের কুণ্ডলী দেখা যায়। মুহূর্তেই তা ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত স্পটে পৌঁছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, প্রাথমিকভাবে ৫ ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পর্যায়ক্রমে ১৩ স্টেশনের ৩৬টি ইউনিট এতে যোগ দেয়। আমাদের ইম্পোর্টারদের কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি কোটি ডলারের মাল মনে করেন এখানে পুরো ধ্বংস হয়ে গেছে। এখন আমাদের আর ইম্পোর্টার কারো সান্ত্বনা দেওয়ার কিছু নেই, আমাদেরও সান্ত্বনা দেওয়ার কিছু নেই। কেউ এটা নিয়ন্ত্রণে নেওয়ার কোনো ব্যবস্থা করে নাই, সবাই দৌড়ে বেরোয় গেছে। এই জন্য ১০-১৫ মিনিটের ভিতরে সব ছড়াই গেছে। কার্গো সেকশনের পাশের অংশে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দেয় সেনা, নৌ ও বিমান বাহিনী। ঘটনাস্থলে আমদানি করা পণ্য মজুদ আছে বলে জানা গেছে। ফ্লাইট রাডারের তথ্য মতে ভয়াবহ এই আগুনের ঘটনায় সব ধরনের বিমান ওঠানামা বন্ধ রয়েছে। তবে ঢাকাগামী কিছু ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। আর আগুনের মধ্যেই সৌদি আরবের রিয়াদ থেকে ঢাকাগামী একটি ফ্লাইট সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরিস্থিতি পর্যবেক্ষণে ঘটনাস্থল পরিদর্শন করেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল। আগুনের ঘটনায় নিহতের খবর পাওয়া না গেলেও ফায়ার ফাইটার সহ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, এ নিয়ে আরো জানাতে বিমানবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব আহমেদ। রাজীব, আগুন লাগার পর বিমানবন্দরের সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। দর্শক, আমরা চেষ্টা করছি বিমানবন্দরের সাথে সংযোগটি পুনঃস্থাপন করার। চলে যাচ্ছে সহকর্মী মারুফের কাছে। জি মারুফ, আগুন লাগার পর বিমানবন্দরের সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। বিমানবন্দরের যে আমদানি কার্গো কমপ্লেক্স রয়েছে, সে আমদানি কার্গো কমপ্লেক্সের সামনেই মূলত হ্যাঁ, যেমনটা আপনি বলছিলেন, এবং এখানে আমরা রয়েছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে আমদানি কার্গো কমপ্লেক্স রয়েছে, সে আমদানি কার্গো কমপ্লেক্সের সামনেই। মূলত আমদানি কার্গো কমপ্লেক্সেই আমরা যেমনটা জেনেছি, দুপুর ২:৩০টার দিকে মূলত প্রথমে আগুনের ঘটনার সূত্রপাত হয়। সে আমদানি ঘটনার
আমদানি কার্গোর সামনে যখন সেই 2:30টার দিকে আগুনের ঘটনা খবর পান, তখনই বাংলাদেশ ফায়ার সার্ভিসের একে একে এখানে এই পর্যন্ত 33টি বা 36টি ইউনিট এখানে যুক্ত হয়েছে এবং সেই 36টি ইউনিট অগ্নি নির্বাপনে কাজ করছে। পাশাপাশি সেখানে যুক্ত হয়েছে বিমান বাহিনী, সেনাবাহিনী, বিজিবি সহ বেশ কয়েকটি বাহিনী এখানে অগ্নি নির্বাপন কাজে যুক্ত হয়েছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন সোর্স থেকে পানি নিয়ে আসা হচ্ছে, বিশেষ করে গাড়িতে করে এখানে পানি নিয়ে আসা হচ্ছে। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে, বিভিন্ন বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে, র্যাব, পুলিশ, বিজিবি, আনসার সহ বিভিন্ন বাহিনী এখানে মোতায়েন রয়েছে, যারা মূলত উৎসুক জনতা যাদের রয়েছেন তাদেরকে একটা জায়গায় আটকে দিয়েছেন এবং অগ্নি নির্বাপনের যে কাজটি এখনো চলমান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আমদানি যেই কার্গো কন্টেইনার যেই আমদানি করা, কোনো হতাহতের ঘটনা আমরা এখন পর্যন্ত শুনতে পাইনি। তবে এখানে এসে আমরা দেখেছি যে তারা বেশ তৎপর রয়েছে অগ্নি নির্বাপনের জন্য। বিভিন্ন বাহিনী, বিশেষ করে বিমান বাহিনীকে আমরা এখানে এসে দেখেছি, তারা পানি ছিটিয়েছেন। যেই অগ্নি নির্বাপন যে ইউনিট রয়েছে তারাও এখানে আগুন নেভানোর কাজ করে চলছে। আমরা এখানে যেই তথ্য দেওয়া হয়েছে সে অনুযায়ী তারা জানিয়েছে যে মানে যে 13টি স্টেশন এখানে সরাসরি কাজ করছে এবং আমরা জেনেছি যে আগুন লাগার কিছুক্ষণ পর যে আকাশ যে ধোঁয়ায় ভরে গিয়েছে কারণে সেখানে সকল ধরনের বিমানের ওঠানামা বন্ধ করে দিয়েছে এবং ভিন্ন পথে কিছু বিমান চট্টগ্রাম অবতরণ করেছে অথবা সিলেটে অবতরণ করেছে এমন খবর আমরা পেয়েছি। এবং আমরা এখন পর্যন্ত এখানে দেখতে পাচ্ছি যে বিমানের যেই এখানে 8 নম্বর গেটটি রয়েছে সেই গেট দিয়ে মূলত জরুরি যে অ্যাম্বুলেন্স বা অন্যান্য পরিবহন, ফায়ার সার্ভিসের পরিবহন সেগুলি ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং সব মিলিয়ে অগ্নি নির্বাপনের চেষ্টা চলমান রয়েছে। সব মিলিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই ছিল আমার কাছে। অসংখ্য ধন্যবাদ মারুফ আপনাকে। সনদ স্বাক্ষর অনুষ্ঠানে একটি গ্রুপ বিশৃঙ্খলা করেছে বলে অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বানও জানান তিনি। আর এনসিপি সহ কয়েকটি দল সনদ সই না করলে তার প্রভাব নির্বাচনে পড়বে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে অংশ নিয়ে তারা একথা বলেন। হুমায়ুন কবিরকে সঙ্গে নিয়ে তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। গ্রিন রোডে পানি ভবনের পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে বক্তারা শ্রমিকদের অধিকার আদায়ে জাতীয়তাবাদী শক্তিকে এক হয়ে কাজ করার আহ্বান জানান। এখনও নানা ষড়যন্ত্র চলছে উল্লেখ করে শিমুল বিশ্বাস বলেন, নিরাপদ দেশ গঠনে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশ গঠনের জন্য বিএনপি অকুতভয় লড়াই করেছে, সকল বিরোধী রাজনৈতিক দলকে এক মঞ্চে আনছে। এ সময় বিএনপি মহাসচিব বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হবে দেশ উদার গণতন্ত্রের দিকে যাবে না অন্যদিকে। আগামী যে নির্বাচন, এই নির্বাচন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমেই আপনার নির্ধারিত হবে যে আপনি কি সত্যিকার অর্থে একটা উদারপন্থী গণতন্ত্রের দিকে যাবেন। আগামী নির্বাচন অর্থবহ করে তোলার জন্য সব রাজনৈতিক দলের প্রতি আহ্বানও জানান বিএনপি মহাসচিব। আসুন আগামী নির্বাচন আমরা সেইভাবে আমাদের দূরত্বকে দূর করে আমরা আমাদের নির্বাচনটাকে একটা সত্যিকার অর্থেই একটা অর্থপূর্ণ নির্বাচনে পরিণত করি। অন্যদিকে জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ অন্যরা। জুলাই যোদ্ধাদের নামে আওয়ামী ফ্যাসিস্টরা সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে বলে অভিযোগ করেন তিনি। কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে, সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে আমি মনে করি। এনসিপি বিহীন সনদ সই নির্বাচনে প্রভাব ফেলবে না বলেও জানান তিনি। স্বাক্ষর করার সুযোগ উন্মুক্ত আছে, আশা করি তারা ভবিষ্যতে সনদে স্বাক্ষর করবে না। আগামী নির্বাচনের জন্য এটা বড় কোনো প্রভাব ফেলবে না।
আমরা মনে করি সহনশীলতা সবার মধ্যে আসবে। গণতান্ত্রিক সংস্কৃতি চর্চা জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে শুরু হয়েছে বলেও মত দেন সালাউদ্দিন। গণতন্ত্র সুসংহত করার জন্য বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে চাই, সেটার চর্চা শুরু হয়ে গেছে। তান্ত্রিক ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই জাতীয় সনদ স্বাক্ষরকে কেবলই একটি আনুষ্ঠানিকতা হিসেবে অভিহিত করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, যদি এই সনদের কোনো আইনি ভিত্তি না থাকে তবে এর কোনো অর্থ বা মূল্যই থাকবে না। দুপুর 12টায় রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন নাহিদ ইসলাম। এ সময় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। যদি এর আইনি ভিত্তি তৈরি না হয়, এটার কেবল আনুষ্ঠানিকতাও থাকবে না, এটি একটি গণপ্রতারণা এবং জাতির সাথে একটি প্রহসন হবে। 90-এর গণ অভ্যুত্থানের পরেও 3 দলের জোটের যে রূপরেখা আপনাদের মনে আছে, সেই রাজনৈতিক সমঝোতা কিন্তু রক্ষা করা হয়নি। ফলে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যেই দলগুলো আমাদের সাথে ছিলেন, এটা তাদের প্রতি বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয়, বরং একটি সংবিধানের মতো এত গুরুত্বপূর্ণ বিষয় আমরা যদি পরিবর্তন করতে চাই, তার অবশ্যই একটি আইনি ভিত্তি প্রয়োজন। জুলাই সনদের সঙ্গে অভ্যুত্থানে হত্যাযজ্ঞের বিচারের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এই হত্যাকাণ্ডের বিচার স্বাভাবিক প্রক্রিয়াতেই চলবে বলেও জানান তিনি। সকালে রাজধানীর এক অনুষ্ঠানে এই কথা বলেন মোহাম্মদ আসাদুজ্জামান। ফ্যাসিস্টদের ষড়যন্ত্রে সনদ বাস্তবায়ন বাধাগ্রস্ত হলে দেশ পিছিয়ে পড়বে বলে মন্তব্য করেন তিনি। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। শুক্রবার ছিল জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান। এতে সই করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সহ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। এই সনদ তৈরির আলোচনায় 33টি রাজনৈতিক দল অংশ নিলেও স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেননি এনসিপি সহ কয়েকটি বামপন্থী দল। এই বাস্তবতায় জুলাই সনদ নিয়ে কথা বলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে তিনি বলেন, এই সনদ যে কোনো সময় পরিবর্তন করা যাবে। জুলাই সনদ আমাদের সামনে কোরআন কিংবা বাইবেল না, যেটা পরিবর্তনশীল না বা পরিবর্তন করা যাবে না। জুলাই সনদ বাংলাদেশের হয়ে যাওয়া, ধ্বংস হওয়া, পচে যাওয়া সমাজ ব্যবস্থার থেকে উত্তরণের জন্য, গণতান্ত্রিক পথে ফিরে আসার জন্য একটি মাইল ফলক। এই জুলাই সনদ নিয়ে যে বিতর্ক তৈরি হচ্ছে, এই বিতর্কটা আমি মনে করি আইনের দৃষ্টিতে একটা অনাহূত বিতর্ক। যারা এতে স্বাক্ষর করেননি তাদের মতের প্রতি শ্রদ্ধা থাকতে হবে উল্লেখ করে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, সনদের ওপর জুলাই হত্যার বিচার নির্ভর করবে না, বিচার যথাসময়েই হবে। যারা গণহত্যা চালিয়েছেন, যারা খুন করেছেন, যারা আহত করেছেন, পঙ্গু করেছেন, তাদের ন্যারেটিভ যেটা, সেই ন্যারেটিভ গ্রহণ করে জুলাই সনদকে যদি আমরা বানচাল করতে চাই, তাহলে বাংলাদেশ পিছিয়ে পড়বে। জুলাই সনদ হোক না হোক, দেরি হোক, বাস্তবায়ন হোক, যেটাই হোক, তার জন্য এই বিচার কখনো থমকে থাকবে না। বিতর্ক প্রতিযোগিতায় বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দরে ট্রেইলার চলাচলের প্রবেশ ফি 57 টাকা থেকে বাড়িয়ে 230 টাকা করায় আন্তঃজেলা রুটে কন্টেইনার পরিবহন বন্ধ রেখেছে মালিকপক্ষ। গেল 15 অক্টোবর থেকে নতুন মাশুল কার্যকর হওয়ার পর থেকেই এই অচলাবস্থা দেখা দিয়েছে। শনিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্দর এলাকায় কোনো ভারী যান প্রবেশ না করার ঘোষণা দিয়েছে ট্রেইলার মালিক সমিতি। সুমন কুমারদের প্রতিবেদন, জানাচ্ছেন তাসিন তারিন। গেট পাস ফ্রি 5 গুণ বাড়ানোর প্রতিবাদে বন্দরে কন্টেইনার পরিবহনের ট্রেইলার চালাচ্ছেন না মালিকেরা। ভারী গাড়ি প্রবেশের মাশুল 57 টাকা থেকে বাড়িয়ে 230 টাকা করায় এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। আন্তঃজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ মজুমদার মানিক বলেন, পরিবহন মালিক সমিতির সাথে কোনো ধরনের আলোচনা না করে 57 টাকা থেকে 230 টাকা করার কারণে বাধ্য হয়ে গাড়ি বন্ধ রাখতে হয়েছে। বন্দর কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত থেকে সরে না আসা পর্যন্ত কোনো ধরনের যানবাহন তারা চালাবেন না। আমরা 57 টাকা 50 পয়সার বাইরে 1 টাকাও দিতে চাই না, যেহেতু আমরা পরিবহন ব্যবসায়ীরা আমরা অত্যন্ত ক্ষতিগ্রস্ত। এই ধরনের কিছু গ্যাজেট চাপিয়ে দেওয়া হয়, আমাদের সাথে সংলাপ করতে হবে। কেন আমরা এই ত্যাগ স্বীকার করব,
কেন আমাদের উপরে অযাচিত বিষয়টা চাপিয়ে দেওয়া হবে। শ্রমিকরাও হঠাৎ এভাবে গাড়ি প্রবেশের মাশুল বৃদ্ধি কোনোভাবে যৌক্তিক মনে করছেন না। আগে ছিল 300 টাকা মাসে, এখন নিতে আছে 3750 টাকা। এভাবে করলে কাজ কিভাবে করবে? একদিন বন্দরের কার্যক্রম বন্ধ থাকা হাজার হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি। আমরা যে বন্দরে চাকরি করি এত রিস্ক করবে, আমাদেরকে কোনো উৎসব বলা যায় না ব্যাপারে কত রকম লাঞ্ছিত ভোগ করে, আমাদেরকে এগুলি দেওয়া হয় না। গাড়ি ঢুকে চাক্কা ঘুরে তো আমরা মাল মারমু, আমাদের সমস্যা হলো এটা। এখন তো গাড়ি ঢুকে না, আমরা বাইরে বসে রয়েছি। চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক বলেন, এই বিষয়ে আলোচনা চলছে, দ্রুত সমস্যার সমাধান হবে বলেও আশ্বাস দেন তিনি। আজ সকাল থেকে চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে কোন রকম ট্রাক, ট্রেলার কিংবা কাভার্ড ভ্যান প্রবেশ করছে না। এদের মালিক সংগঠন এবং শ্রমিক সংগঠন গেটের সম্মুখে বাধা দিচ্ছে বলে আমরা জেনেছি। চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে যে ডিপোগামী ট্রাক, বিশেষ করে এক্সপোর্ট কার্গো পরিবহনকারী ট্রাক, ট্রেলার এগুলো প্রবেশ করছে এবং এক্সপোর্টের কাজ যথারীতি আছে এবং বন্দর অভ্যন্তরে অন্যান্য অপারেশনাল কার্যক্রম চলমান আছে। দ্রুত এই সমস্যার সমাধান হবে বলে আশা করছেন মালিক, শ্রমিক সহ স্থানীয়রা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কুমার দেব। সুমন, এই মুহূর্তে কি অবস্থা দেখতে পাচ্ছেন বন্দরে? 3 নম্বর গেটে রয়েছি। আমরা সকাল থেকে দেখেছি এই পণ্য পরিবহন যে গাড়িগুলো রয়েছে অর্থাৎ ভারী যানবাহন, তারা সকাল 6টা থেকে কিন্তু বন্ধ রেখেছেন। তো বন্ধ রাখার ফলে চট্টগ্রাম বন্দরের যে পণ্য, সেই পণ্যগুলো ডেলিভারি না হওয়ার কারণে চট্টগ্রাম বন্দরে কিন্তু ওই পণ্যর যানজট হচ্ছে। তো আমরা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলছেন আসলে যে জাহাজের পণ্যগুলা খালাস চলছে এবং ডেলিভারি না হওয়ার কারণে পণ্যর এই জট কিন্তু বাড়ছে। তো যারা এই গাড়ির মালিক রয়েছে তাদের সাথে আসলে আমরা কথা বলেছি, তারা বলছেন যে 57 টাকা যে গেট প্রবেশের যে ফি ছিল সরকার চট্টগ্রাম বন্দরের, সেটি হঠাৎ করে 230 টাকা করা হয়েছে, অর্থাৎ 200 টাকা আর 30 টাকা ব্যাট যোগ করলে 230 টাকা হয়। তো তারা বলছেন তাদের সাথে কোনো ধরনের আলোচনা না করে সেটি বাড়ানো হয়েছে, তার প্রতিবাদে তারা আজকে থেকে একদম পুরোপুরি বন্ধ। আপনাকে একটু বলে রাখি, গত 15 তারিখ থেকে কিন্তু তারা এক ধরনের অচল অবস্থা সৃষ্টি হয়েছিল চট্টগ্রাম বন্দরে, সেটি আজকে সকাল থেকে আমরা পুরোপুরি দেখেছি, পুরোপুরি পরিবহন বন্ধ রয়েছে। তো এখানে যারা আসলে গাড়ি বন্ধ থাকার ফলে যে শ্রমিক যারা রয়েছে তারাও কিন্তু বেকার হয়ে পড়েছে। সকাল থেকে আমরা দেখছি তারা বন্দরের আশেপাশে তারা বসে আছেন, এখনো অনেকে এখানে বসে আছেন। তারা বলছেন বন্দর কর্তৃপক্ষ এবং গাড়ি যে মালিক সমিতির যারা সংশ্লিষ্ট রয়েছে তাদের সাথে দ্রুত আলোচনার মাধ্যমে এটি সমাধান যেন করা হয়। না হলে যেমন চট্টগ্রাম বন্দর হচ্ছে বাংলাদেশের অর্থনীতির প্রধান বন্দর বলা হয়, সেটি যখন সরকার ক্ষতিগ্রস্ত হবে এবং বন্দরের সাথে সংশ্লিষ্ট যারা ব্যবসায়ী রয়েছে তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন, পাশাপাশি যারা শ্রমিক অর্থাৎ লেবার রয়েছে তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো সবার এই প্রত্যাশা বন্দর কর্তৃপক্ষ এবং সরকার বা ব্যবসায়ী সংশ্লিষ্ট সকলের সাথে বসে এটি দ্রুত যেন সমাধান করা হয়। না হলে এই পণ্যবাহী গাড়িগুলো যেহেতু যাচ্ছে না বা মাল ডেলিভারি হচ্ছে না, সেই মালের কারণে কিন্তু বাজারেও প্রভাব পড়তে পারে। এবং যারা এখানে শ্রমিক রয়েছে তারা একদম অনুরোধ করেছেন বন্দর কর্তৃপক্ষকে সেটি যেন আগের যে 57 টাকা ছিল সেই 57 টাকায় যেন ফিরিয়ে নিয়ে আসা হয়। না হলে কিন্তু তারা গাড়ি চালাবেন না, যতদিন তারা এই বন্দর কর্তৃপক্ষ 57 টাকায় ফিরে আসবে না ততদিন পর্যন্ত তারা গাড়ি বন্ধ রাখবেন। তো চট্টগ্রাম বন্দর থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ এই রিঙ্কু। জি, অসংখ্য ধন্যবাদ সুমন আপনাকে। বিগত সরকারের সময়ে নতজানু নীতির কারণে পাট ও চিনিকল সহ অনেক কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে পলিসি প্ল্যানাম আয়োজিত সংলাপে তারা এই কথা বলেন। এই সময় তারা আরও বলেন, চিনিকলগুলো বন্ধ করে হীন স্বার্থে অন্য দেশ থেকে চিনি আমদানি করা হয়েছে। বক্তারা বলেন, নতজানু নীতির কারণে দেশের শিল্প বিকশিত হতে দেওয়া হয়নি, অন্য দেশের স্বার্থের কাছে নিজেদের স্বার্থ জলাঞ্জলি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা। এই ছিল সংবাদে। যাবার আগে শিরোনামগুলো আরও একবার।
বিমানবন্দর কার্গো ভিলেজে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে সেনা, নৌ বিমান বাহিনী সহ দমকলের 36 ইউনিট, ফ্লাইট ওঠানামা বন্ধ। জাতীয় নির্বাচনে সনদ সই না করার প্রভাব পড়বে না বলছে বিএনপি। আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ জাতির সঙ্গে প্রহসন, অভিযোগ এনসিপির। জুলাই সনদের সঙ্গে হত্যাযজ্ঞের বিচারের কোনো সম্পর্ক নেই বললেন অ্যাটর্নি জেনারেল। বাস্তবায়ন বাধাগ্রস্ত হলে পিছিয়ে পড়বে দেশ। এবং কন্টেইনার ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর, প্রবেশ ফি বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি মালিক সমিতির। এই ছিল সংবাদে। পরবর্তী সংবাদ রাত ৯টায়। এর আগে সন্ধ্যা ৭টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সব শেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।